Welcome to this class, my dear viewers. Today we will learn about how to translate from Bengali to English. Episode on. My dear viewers, এই এপিসোডে আপনারা দেখতে পাবেন কিভাবে একটি বাংলা প্যাসেজকে ভেঙে ভেঙে ইংরেজিতে ট্রান্সলেট করতে হয়। আজকের ভিডিওতে আমরা বিগত সালের বিসিএসে আসা একটি বাংলা প্যাসেজকে ইংরেজিতে ট্রান্সলেট করে দেখাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে অবশ্যই উপকৃত হবেন। বাংলা প্যাসেজ। চীন ও ভারতের বাজার বাংলাদেশের জন্য নতুন নয়। দুই দেশই বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। তবে পণ্য রপ্তানির নতুন বাজার হিসাবে এদের সমগোত্রীয় অগ্রসর উন্নয়নশীল অন্যান্য দেশগুলোতে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি পণ্য। ইতিমধ্যে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিলে গত 5 বছরে বাংলাদেশের রপ্তানি 2.5 গুণ বেড়েছে। ব্রিক্স জোটের দুই দেশ রাশিয়া ও দক্ষিণ আফ্রিকায়ও বাংলাদেশের তৈরি পণ্য জায়গা করে নিচ্ছে। ব্রিক্সের মতো আরেকটি জোন হিসাবে এখন আলোচনায় এসেছে মিন্টের নাম। মেক্সিকো, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া ও তুরস্ক এই মিন্ট জোটভুক্ত। এরা উদীয়মান উন্নয়নশীল অর্থনীতির দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায় যে ব্রাজিল, ইন্দোনেশিয়া, মেক্সিকো, মালয়েশিয়া, রাশিয়া, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনার বাজারে কয়েক বছর ধরে ভালো সাফল্য পাচ্ছে বাংলাদেশি পণ্য। আমরা এই বাংলা প্যাসেজটির সবচেয়ে সহজ উপায়ে ইংরেজি গ্রামারের প্রতিটি নিয়ম অনুসরণ করে বাংলায় অনুবাদ করার চেষ্টা করব। আশা করি শেষ পর্যন্ত সাথেই থাকবেন। আমরা প্রতিটি বাংলা বাক্যকে নিচের এই স্ট্রাকচার অনুসারে বাংলায় ট্রান্সলেট করব। স্ট্রাকচারটি হলো সাবজেক্ট প্লাস ভার্ব অর ফাইনাইট ভার্ব প্লাস অবজেক্ট দেন নন ফাইনাইট ভার্ব। সাবজেক্ট মূলত বাংলা বাক্যে যে বিষয় নিয়ে বা যাকে নিয়ে কথা বলা হবে সেটা হবে সাবজেক্ট। যা বা যাকে নিয়ে কথা বলা হচ্ছে সেটাই মূলত সাবজেক্ট। এরপরে বাংলা বাক্যটির ফাইনাইট ভার্বকে আইডেন্টিফাই করতে হবে। আর ফাইনাইট ভার্ব মূলত সেই ভার্বটি যে ভার্ব দ্বারা আমরা একটা বাক্যকে বলতে পারি এটা কোন টেন্সের মধ্যে আছে। এর চেয়ে সহজভাবে বলতে গেলে বলা যায় ফাইনাইট ভার্ব মূলত বাংলা বাক্যের শেষের যে কাজটি তাকে নির্দেশ করে। এরপর প্রয়োজন হবে অবজেক্ট। আর অবজেক্টের জন্য আমাদের ভার্বকে কোয়েশ্চেন করতে হবে কি অথবা কাকে দিয়ে। কি অথবা কাকে দিয়ে ভার্বকে কোয়েশ্চেন করলে তার উত্তর হিসাবে যেটা পাবো সেটাই অবজেক্টের প্লেসে লিখতে হবে। এরপর কিভাবে বা কোথায় দিয়ে ফাইনাইট ভার্বকে কোয়েশ্চেন করলে যদি তার রেজাল্ট বা উত্তরটা পাওয়া যায় তাহলে অবজেক্টের পরে সেই পার্টটুকু লিখব। দেন সময়কে ডিনোটস করতে হবে। সময়ের জন্য ফাইনাইট ভার্বকে আবারও কোয়েশ্চেন করতে হবে কখন সেই কাজটি হয়েছিল। যদি সময় পাওয়া যায় তাহলে কিভাবে বা কোথায় এই পার্টটুকু লেখার পরে সময়ের অংশটুকু লিখে ফেলব। অ্যান্ড লাস্ট অন নন ফাইনাইট ভার্ব, যে ভার্ব দ্বারা টেন্স চেনা যায় না, অর্থাৎ একটা সেন্টেন্সের গঠনের স্বার্থে যে ছোট ছোট ভার্বগুলো প্রয়োজন হয় প্রিন্সিপাল ভার্ব ছাড়া সেই ভার্বকে আমরা নন ফাইনাইট ভার্ব বলতে পারি, অর্থাৎ যে ভার্ব দ্বারা আমরা টেন্সকে আইডেন্টিফাই করি না। নেক্সট, চীন ও ভারতের বাজার বাংলাদেশের জন্য নতুন নয়। আমাদের প্যাসেজটির প্রথম বাক্য হলো চীন ও ভারতের বাজার বাংলাদেশের জন্য নতুন নয়। এখন আমাদের উদ্দেশ্য হবে এই বাংলা বাক্য থেকে সাবজেক্টটাকে আইডেন্টিফাই করা। তাহলে এই বাংলা বাক্যের সাবজেক্ট কতটুকু হবে? যেমন বাজার দেখতে পাচ্ছি, বাজার বাংলাদেশের জন্য নতুন নয়, সুতরাং বাজার হবে মূলত এখানে মেইন সাবজেক্ট। এখন বাজার বলতে কোথাকার বাজার? চীন ও ভারতের বাজার। সুতরাং চীন ও ভারতের বাজার এই টোটাল পার্টটুকু আমরা সাবজেক্টের জায়গায় লিখতে পারি। এরপর এই বাক্যে আমরা অ্যাকশন ভার্ব দেখতে পাচ্ছি না। যেহেতু একটা বাংলা বাক্যে অ্যাকশন ভার্ব দেখতে পাচ্ছি না, সুতরাং সেখানে অবশ্যই একটি বি ভার্ব এক্সিস্ট করছে। তাহলে বি ভার্বটাকে এখানে নেগেটিভলি
রিপ্রেজেন্ট করা হয়েছে। তারপর বলা হয়েছে নতুন নয়, কার জন্য নতুন নয়? বাংলাদেশের জন্য নতুন নয়। সুতরাং বাংলাদেশের জন্য এই পার্টটুকু এই সেন্টেন্সের লাস্টে ইউজ হবে। সো লেটস সি, দ্য মার্কেট অফ চায়না অ্যান্ড ইন্ডিয়া ইজ নট নিউ ফর বাংলাদেশ। চীন ও ভারতের বাজার, মূলত বাজারকে সাবজেক্ট হিসেবে ডিনোটস করব। কোথাকার বাজার? চীন ও ভারতের বাজার। সুতরাং এই ক্ষেত্রে সাবজেক্টটাকে আমরা সিঙ্গেল হিসাবেই দেখব। চীন ও ভারতের জন্য প্লুরাল হবে না। মূলত চীন ও ভারতের একটা বিষয় নিয়ে কথা বলা হচ্ছে, দ্যাটস কল মার্কেট। ওকে, সো দ্য মার্কেট অফ চায়না অ্যান্ড ইন্ডিয়া ইজ, জাস্ট ফর সিঙ্গেল সাবজেক্ট দ্য মার্কেট আমরা ইজকে ইউজ করব। ইজ ইউজ করব শুধুমাত্র এখানে দ্য মার্কেট সিঙ্গেল হিসেবে আছে এই জন্য আমরা সিঙ্গুলার একটা ভার্ব নিলাম। যেহেতু নেগেটিভলি রিপ্রেজেন্ট করা হয়েছে এই জন্য নট লিখলাম, ইজ নট। আচ্ছা, কি নয়? নতুন নয়, নিউ। ইজ নট নিউ কার জন্য? বাংলাদেশের জন্য, ফর বাংলাদেশ। সুতরাং এই বাংলা বাক্যটির ট্রান্সলেট করে আমরা বলতে পারি, দ্য মার্কেট অফ চায়না অ্যান্ড ইন্ডিয়া ইজ নট নিউ ফর বাংলাদেশ। নেক্সট, দুই দেশই বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। এই বাংলা বাক্যের দেন এগেইন আমাদের সাবজেক্টটাকে আইডেন্টিফাই করতে হবে। দুই দেশই, এক্ষেত্রে সাবজেক্টটুকু হবে দুই দেশই, কারণ এই বাক্যে দুই দেশ সম্পর্কে কথা বলা হচ্ছে। দুই দেশই বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার। তার মানে এটাকে চাইলে আমরা এভাবে বলতে পারি যে দুই দেশই হয় বাণিজ্য অংশীদার, গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার বাংলাদেশের। সুতরাং আমরা লিখতে পারি বোথ অফ দিস কান্ট্রিজ। এখানে দুই দেশই কথা বলা হচ্ছে, সুতরাং এটা একটা প্লুরাল সাবজেক্ট। বোথ অফ দিস কান্ট্রিজ, এই জন্য এখানে আমরা আর ইউজ করলাম, কারণ এখানে কোনো অ্যাকশন ভার্ব ছিল না, বি ভার্ব ইউজ করতে হবে, এই জন্য আর কে ইউজ করলাম। আর এক্ষেত্রে আর ইউজ করেছি এ কারণে, কারণ সাবজেক্ট ছিল প্লুরাল। সুতরাং বলতে পারি বোথ অফ দিস কান্ট্রিজ আর। আচ্ছা, তাহলে এই দুই দেশই হয় কি? হয় গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার, ইম্পর্টেন্ট বিজনেস পার্টনার্স। ইম্পর্টেন্ট বিজনেস পার্টনার্স কার? অফ বাংলাদেশ, বাংলাদেশের। তাহলে এই দুই দেশই বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার বাক্যটির ট্রান্সলেশন হবে বোথ অফ দিস কান্ট্রিজ আর ইম্পর্টেন্ট বিজনেস পার্টনার্স অফ বাংলাদেশ। ইম্পর্টেন্ট ওয়ার্ডস অর ফ্রেজেস। দুই দেশই, বোথ অফ দিস কান্ট্রিজ। মাই ডিয়ার ভিউয়ার্স, এই সেন্টেন্সটি থেকে আমরা কিছু ফ্রেজ পেতে পারি। বোথ অফ দিস কান্ট্রিজ, এক্ষেত্রে কান্ট্রিজের জায়গায় আমরা যে কোনো নাউন চাইলে ইউজ করতে পারি, প্লুরাল নাউন। এক্ষেত্রে দুই দেশই বোঝাতে বোথ অফ দিস কান্ট্রিজ লেখা হয়েছে। যদি আমরা বলি দুই গ্রামই, তাহলে বলবো বোথ অফ দিস প্লেসেস। যদি বলি দুইজন লোকই, বোথ অফ দিস পার্সনস। এরপর আরেকটি ফ্রেজ আছে বাণিজ্য পার্টনার বা বাণিজ্যে অংশীদার, বিজনেস পার্টনার্স। ওকে, সো বাণিজ্য অংশীদার হিসেবে আমরা লিখতে পারি বিজনেস পার্টনার। নেক্সট, তবে পণ্য রপ্তানির নতুন বাজার হিসেবে এদেরই সমগোত্রীয় অগ্রসর উন্নয়নশীল অন্য দেশগুলোতে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি পণ্য। মাই ডিয়ার ফ্রেন্ডস, সেন্টেন্সটা একটু বড় সড়ো সেন্টেন্স, বাট এখান থেকে আমাদের বের করতে হবে এই সেন্টেন্সটিকে কাকে নিয়ে কথা বলা হচ্ছে। সেন্টেন্সটির মধ্যে, এই বাক্যটির মধ্যে কাকে নিয়ে কথা বলা হচ্ছে। এই বাক্যটির যদি লাস্টে আমরা একটু লক্ষ্য করি, বাংলাদেশি পণ্য। আচ্ছা, বাংলাদেশি পণ্য কি জায়গা করে নিচ্ছে, তার মানে বাংলাদেশি পণ্য নিয়ে এই সেন্টেন্সটির মধ্যে কথা বলা হচ্ছে। দ্যাটস ওয়াই আমরা বাংলাদেশি পণ্য এই অংশটাকে সাবজেক্ট হিসাবে নিতে পারি। আচ্ছা, এরপর ভার্বটা কি হবে? জায়গা করে নিচ্ছে, জায়গা করে নিচ্ছে। আচ্ছা, কিভাবে জায়গা করে নিচ্ছে? ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে। আচ্ছা, কোথায় জায়গা করে নিচ্ছে? অগ্রসর উন্নয়নশীল অন্যান্য দেশগুলোতে, অগ্রসর উন্নয়নশীল অন্যান্য দেশগুলোতে, এতটুকু আমরা লিখতে পারি অবজেক্ট হিসাবে। এরপরে বলা হয়েছে এদেরই সমগোত্রীয় অগ্রসর, তার মানে এই যে উন্নয়নশীল অন্যান্য দেশগুলোর কথা বলা হচ্ছে, এদেরই সমগোত্রীয় অগ্রসর উন্নয়নশীল দেশগুলোতে। আচ্ছা, কি হিসেবে? পণ্য রপ্তানির নতুন বাজার হিসেবে। তবে এই পার্টটুকু আমরা, তবে যেটুকু দেখতে পাচ্ছি এই পার্টটুকু আমরা ইংলিশ সেন্টেন্সটির সামনে লিখে দিলে কোনো সমস্যা নেই। সো নেক্সট, বাট বাংলাদেশি পণ্য, সো বাংলাদেশি প্রোডাক্টস।
এখানে বলা হচ্ছে জায়গা করে নিচ্ছে, দিস ইজ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো আর টেকিং জায়গা করে নিচ্ছে, আর টেকিং দ্য প্লেস জায়গা করে নিচ্ছে, কিভাবে? ধীরে ধীরে, স্টেডিলি। আচ্ছা, কোথায় জায়গা করে নিচ্ছে? ইন আদার অ্যাডভান্সড ডেভেলপিং কান্ট্রিজ, অন্যান্য অগ্রসর উন্নয়নশীল দেশগুলোতে, যে দেশগুলো মূলত এদেরই সমগোত্রীয়, এদের সমগোত্রীয় বলতে অফ সেম ক্যাটাগরি অফ দিস কান্ট্রিজ, অফ সেম ক্যাটাগরি অফ দিস কান্ট্রিজ, এদের সমগোত্রীয় দেশগুলোতে। কি হিসাবে? পণ্য রপ্তানির নতুন বাজার হিসেবে। সো অ্যাজ আ নিউ মার্কেট, নতুন বাজার হিসেবে কিসের? পণ্য রপ্তানির। অফ এক্সপোর্ট কমিডিটিজ অর প্রোডাক্টস, অফ এক্সপোর্ট কমিডিটিজ অর প্রোডাক্টস। সুতরাং এই বাংলা বাক্য তবে পণ্য রপ্তানির নতুন বাজার হিসেবে এদেরই সমগোত্রীয় অগ্রসর উন্নয়নশীল অন্যান্য দেশগুলোতে ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে বাংলাদেশি পণ্য। বাংলা বাক্যটি ট্রান্সলেশন হবে, বাট Bangladeshi products are taking the place steadily in other advanced developing countries of same categories of these countries as a new market of export commodities or products. Important word or phrases. ধীরে ধীরে, এখানে আমরা একটা শব্দ ইউজ করেছিলাম ধীরে ধীরে, যাকে ইংলিশে বলতে হয় বা ইংলিশ মিনিং স্টেডিলি। আচ্ছা, অথবা গ্র্যাজুয়ালি আমরা বলতে পারি, ধীরে ধীরে, স্টেডিলি অর গ্র্যাজুয়ালি। অগ্রসর উন্নয়নশীল দেশ, অ্যাডভান্সড ডেভেলপিং কান্ট্রিজ, অগ্রসর উন্নয়নশীল দেশ, অ্যাডভান্সড ডেভেলপিং কান্ট্রিজ, এদেরই সমগোত্রীয়, অফ সেম ক্যাটাগরিজ অফ দিস কান্ট্রিজ অর অফ সেম ক্যাটাগরিজ অফ দিস, এদের সমগোত্রীয়। এখানে দেশ বলা দেশ সাইলেন্ট অবস্থায় আছে, এই জন্য আমরা দেশ এখানে লিখে দিয়েছি, অফ সেম ক্যাটাগরিজ অফ দিস কান্ট্রিজ। তবে পণ্য রপ্তানির নতুন বাজার হিসাবে, তবের জন্য জাস্ট বাট সামনে লিখে নেব। আচ্ছা, রপ্তানির নতুন বাজার হিসাবে, অ্যাজ আ নিউ মার্কেট, নতুন বাজার হিসেবে, এটুকু আগে করে নিব, কিসের? রপ্তানির। অফ এক্সপোর্ট কমিডিটিস, পণ্য রপ্তানির, এক্সপোর্ট কমিডিটিস। ওকে, তাহলে এই ফ্রেজগুলো আমরা মুখস্থ করে রাখবো বা জেনে রাখবো আমাদের রাইটিং, অন্যান্য রাইটিং বা স্পিকিংয়ের ক্ষেত্রে ইউজ করার জন্য। নেক্সট, ইতিমধ্যে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিলে গত 5 বছরে বাংলাদেশের রপ্তানি 2.5 গুণ বেড়েছে। আচ্ছা, তাহলে এখানে কি ব্যাপারে কথা বলা হচ্ছে? সাবজেক্টটা কি হবে আমরা একটু লক্ষ্য করি। ইতিমধ্যে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিলে, এতটুকুর মধ্যে আমরা সাবজেক্ট খুঁজে পাচ্ছি না। গত 5 বছরে এখানেও পাচ্ছি না। বাংলাদেশের রপ্তানি, এতটুকু আমরা বলতে পারি সাবজেক্ট, কারণ বাংলাদেশের রপ্তানি 2.5 গুণ বেড়েছে। কি বেড়েছে? বাংলাদেশের রপ্তানি 2.5 গুণ বেড়েছে। সুতরাং বাংলাদেশের রপ্তানি, এই পার্টটুকু আমরা সাবজেক্ট হিসাবে নিতে পারি। আর এখানে বলা হচ্ছে 2.5 গুণ বেড়েছে, সুতরাং বেড়েছে বলতে আমরা এটাকে বলতে পারি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। আচ্ছা, 2.5 গুণ বেড়েছে। কত বেড়েছে? 2.5 গুণ বেড়েছে। ওকে, কোথায় বেড়েছে? ব্রাজিলে বেড়েছে। আর এই ব্রাজিলটা মূলত কি? বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ। ওকে, সো ইতিমধ্যে, ইন দ্য মিন টাইম আমরা ফার্স্টে লিখে নিতে পারি। ওকে, লেটস সি। ইন দ্য মিন টাইম, ইতিমধ্যে, বাংলাদেশের রপ্তানি, ওকে, দ্য এক্সপোর্টস অফ বাংলাদেশের রপ্তানি। আর বেড়েছে যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সেহেতু আমরা লিখতে পারি হ্যাজ ইনক্রিজড, বেড়েছে। কতটুকু বেড়েছে? 2.5 টাইমস, 2.5 গুণ বেড়েছে। আচ্ছা, কোথায় বেড়েছে? গত 5 বছর ধরে। কত সময় যাবত? গত 5 বছর যাবত বেড়েছে। সুতরাং এখানে ফর দ্য লাস্ট 5 ইয়ার্স বলতে পারি। কত সময় যাবত বা কখন বেড়েছে? ফর দ্য লাস্ট 5 ইয়ার্স, গত 5 বছরে বা 5 বছর ধরে বা 5 বছর যাবত বেড়েছে। ওকে, কোথায় বেড়েছে? ইন ব্রাজিলে বেড়েছে। ব্রাজিলে বেড়েছে। আর এক্ষেত্রে বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ ব্রাজিল, এতটুকু একেবারে লেখার চেয়ে ব্রাজিলটাকে আগে লিখে নিয়ে তারপর ব্রাজিলের আইডেন্টিটিটুকু লাস্টে কমা দিয়ে লিখে দিলে কোনো সমস্যা নেই। সুতরাং আমরা এইভাবে করতে পারি, ইন ব্রাজিল। আর ব্রাজিলটা কি? দ্য 6th লার্জেস্ট ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড। ইকোনমিক কান্ট্রি লিখলেও হতো, ইকোনমি লিখলেও বোঝা যাবে যেটা অর্থনীতি দেশ বোঝানো হচ্ছে। সো দ্য 6th লার্জেস্ট ইকোনমি অফ দ্য ওয়ার্ল্ড। সো মাই ডিয়ার ভিউয়ার্স, এইভাবে ভেঙে ভেঙে
যদি আমরা বাংলা বাক্যটাকে ইংরেজিতে ট্রান্সলেট করি তাহলে খুব সহজেই ট্রান্সলেট করা সম্ভব। আমি আবারও বলছি ট্রান্সলেশনটি। ইন দ্য মিন টাইম, ইতোমধ্যে বাংলাদেশের রপ্তানি, দ্য এক্সপোর্টস অব বাংলাদেশ বেড়েছে, হ্যাজ ইনক্রিজড আড়াই গুণ, 2.5 টাইমস, গত 5 বছরে বা গত 5 বছর ধরে, ফর দ্য লাস্ট 5 ইয়ার্স, ব্রাজিলে, ইন ব্রাজিল, বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ, ওকে, দ্য 6th লার্জেস্ট ইকোনমি অব দ্য ওয়ার্ল্ড। ইম্পর্টেন্ট ওয়ার্ড অর ফ্রেজেস। গত 5 বছর ধরে, ফর দ্য লাস্ট 5 ইয়ার্স, এই ফ্রেজটুকু আমরা যে কোনো স্পিকিংয়ের ক্ষেত্রে অথবা রাইটিংয়ের ক্ষেত্রে ইউজ করতে পারি। ফর দ্য লাস্ট 5 ইয়ার্স, গত 5 বছর ধরে। আড়াই গুণ, 2.5 টাইমস, 2.5 টাইমস। যদি দুই গুণ থাকতো তাহলে লিখতাম 2 টাইমস, 2.5 টাইমস। আচ্ছা, বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতির দেশ, বিশ্বের ষষ্ঠ বৃহত্তম অর্থনীতি দেশ, দ্য 6th লার্জেস্ট ইকোনমি অব দ্য ওয়ার্ল্ড, বা দ্য 6th লার্জেস্ট ইকোনমিক কান্ট্রি অব দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশের রপ্তানি, তাহলে কি লিখব? সরি, টাইমটুকু এখানে লেখা ঠিক হয়নি। বাংলাদেশের রপ্তানি, তাহলে রপ্তানি অব বাংলাদেশ, দ্য রপ্তানি অব বাংলাদেশ, ওকে, বাংলাদেশের রপ্তানি, দ্য এক্সপোর্টস অব বাংলাদেশ। ওকে, নেক্সট। ব্রিক্স জোটের দুই আরও দেশ, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকায়ও বাংলাদেশের তৈরি পণ্য জায়গা করে নিচ্ছে। আচ্ছা, মূলত এখানে হবে ব্রিক্স জোটের আরও 2 দেশ, এখানে 2টা আসলে লেখা এক্সট্রা হয়ে গিয়েছে। ব্রিক্স জোটের আরও 2 দেশ, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকায়ও বাংলাদেশের তৈরি পণ্য জায়গা করে নিচ্ছে। তাহলে এই সেন্টেন্সটিতে কি সম্পর্কে কথা বলা হচ্ছে? বাংলাদেশে তৈরি পণ্য। কারণ ব্রিক্স জোটের আরও 2 দেশ, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকায়ও, এতটুকুতে আমরা সাবজেক্ট খুঁজে পাচ্ছি না যাদের বিষয় নিয়ে বা যাদেরকে টার্গেট করে সেন্টেন্সটিতে কথাটা শুরু করা হয়েছে। বাংলাদেশের তৈরি পণ্য জায়গা করে নিচ্ছে, কে জায়গা করে নিচ্ছে? বাংলাদেশের তৈরি পণ্য জায়গা করে নিচ্ছে। সুতরাং বাংলাদেশের তৈরি পণ্য এখানে হবে সাবজেক্ট, জায়গা করে নিচ্ছে, ইটস অলসো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, কোথায়? রাশিয়া ও দক্ষিণ আফ্রিকায়ও। আচ্ছা, এরা মূলত কি? ব্রিক্স জোটের আরও 2 দেশ বা ব্রিক্স জোটের 2 দেশ। ওকে, আবারও বলছি, এখানে সাবজেক্ট হবে বাংলাদেশের তৈরি পণ্য, আর কি করে নিচ্ছে? জায়গা করে নিচ্ছে। কোথায় জায়গা করে নিচ্ছে? রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা। আর রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা মূলত কি? ব্রিক্স জোটের 2 দেশ। ওকে, লেটস সি। তাহলে এই যে বাংলাদেশের তৈরি পণ্যের জন্য আমরা লিখতে পারি প্রোডাক্টস মেড ইন বাংলাদেশ। যেহেতু বাংলাদেশের তৈরিকে আমরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে কোড করা আছে, এই জন্য বাংলাদেশের তৈরিটুকু আলাদা করে রাখবো। মেড ইন বাংলাদেশ, পণ্য, এই জন্য প্রোডাক্টস মেড ইন বাংলাদেশ। আর এখানে আর ইউজ করা হচ্ছে কারণ এখানে অনেকগুলো পণ্যের কথা বলা হয়েছে, পণ্য। ওকে, এই জন্য আর কি করছে? জায়গা করে নিচ্ছে। আর অকুপেইং অর টেকিং প্লেস, ইটস ওকে, যেটাই দিবেন সেটাতে কোনো সমস্যা নেই। এখানে আর অকুপেইং এর চেয়ে আপনি টেকিং প্লেস দিলেও কোনো সমস্যা ছিল না। ওকে, সো আর অকুপেইং জায়গা করে নিচ্ছে, দ্য মার্কেট মানে বাজার জায়গা করে নিচ্ছে, কোথায়? ইন রাশিয়া অ্যান্ড সাউথ আফ্রিকা অলসো, সাউথ আফ্রিকা এবং রাশিয়াতে জায়গা করে নিচ্ছে। মূলত এই সাউথ আফ্রিকা রাশিয়াটা কি? অ্যানাদার 2 কান্ট্রিজ, আরও 2 দেশ অফ ব্রিক্স এলিয়ান্স, ব্রিক্স জোটের। সুতরাং আমরা এটাকে বললে এভাবে বলতে পারি, প্রোডাক্টস মেড ইন বাংলাদেশ আর অকুপেইং দ্য মার্কেট ইন রাশিয়া অ্যান্ড সাউথ আফ্রিকা অলসো, অ্যানাদার 2 কান্ট্রিজ অফ ব্রিক্স এলিয়ান্স। ওকে, এখানে বাংলাদেশের তৈরি পণ্য সাবজেক্ট বিধা আমরা ফার্স্ট সাবজেক্টের জায়গায় বসিয়ে দিচ্ছি, ভার্ব হিসাবে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে এখানে ইউজ করেছি, এই জন্য আর অকুপেইং জায়গা করে নিচ্ছে, কিসের জায়গা করে নিচ্ছে? দ্য মার্কেট, মার্কেটে বা বাজারে জায়গা করে নিচ্ছে। কোথাকার বাজার? ইন রাশিয়া অ্যান্ড সাউথ আফ্রিকা অলসো, সাউথ আফ্রিকা এবং রাশিয়াতেও, এই যে আরও, এই জন্য এটা ব্যবহার করা হলো। ওকে, অ্যানাদার 2 কান্ট্রিজ, অ্যানাদার 2, অন্য 2 দেশ, সেই 2 দেশ মূলত এই যে রাশিয়া এবং সাউথ আফ্রিকার কথা বলেছে, তারা কাদের 2 দেশ? অফ ব্রিক্স এলিয়ান্স, ব্রিক্স জোটের। ওকে, এই সেন্টেন্সটির ইম্পর্টেন্স ওয়ার্ডস অর ফ্রেজেস। বাংলাদেশে তৈরি পণ্য, বাংলাদেশে তৈরি পণ্য, প্রোডাক্টস মেড ইন বাংলাদেশ, প্রোডাক্টস মেড ইন বাংলাদেশ। এখানে বাংলাদেশে তৈরি এটুকু কোড করা রয়েছে জন্য আমরা এটুকু মেড ইন বাংলাদেশ লিখে দিয়েছি, আর পণ্যর জন্য প্রোডাক্টস মেড ইন বাংলাদেশ। জায়গা করে নিচ্ছে, আর অকুপেইং অর টেকিং প্লেস, আর অকুপেইং দ্য মার্কেট অর টেকিং প্লেস, ইটস ওকে। ব্রিক্স জোটের 2 আরও দেশ। আচ্ছা, 2 আরও দেশ বলতে আমরা বোঝানো যাচ্ছে বা আরও 2 দেশ যেটা বলতে চাচ্ছি, অ্যানাদার, অ্যানাদার মানে অন্য অন্য 2 দেশ, অ্যানাদার
টু কান্ট্রিজ, অন্য দুই দেশ বলতে আরও দুই দেশ, কাদের? অফ ব্রিক্স এলিয়েন্স। ওকে, নেক্সট। ব্রিক্সের মতো আরেকটি জোন হিসেবে এখন আলোচনায় এসেছে মিন্টের নাম। ওকে, সো ব্রিক্সের মতো আরেকটি জোন হিসাবে এখন আলোচনায় এসেছে মিন্টের নাম। তাহলে এই সেন্টেন্সটিতে সাবজেক্টটুকু কতটুকু হবে? আচ্ছা, ব্রিক্সের মতো আরেকটি জোন হিসেবে, এতটুকুর মধ্যে আমরা সাবজেক্ট পাচ্ছি না, এখন আলোচনায় এসেছে, এটুকুর মধ্যে সাবজেক্ট নেই, মিন্টের নাম। সুতরাং এই যে কে আলোচনায় এসেছে? মিন্টের নাম। এই মিন্টের নামটুকু হবে কি? সাবজেক্ট। সুতরাং মিন্টের নাম হবে সাবজেক্ট। এরপর এসেছে, এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কি হিসাবে এসেছে? আলোচনায় এসেছে। কখন? এখন আলোচনায় এসেছে। আচ্ছা, কি হিসেবে এসেছে? আরেকটি জোন হিসাবে। কি হিসাবে? আরেকটি জোন হিসাবে। কিসের মতো? ব্রিক্সের মতো। ভেরি সিম্পল। জাস্ট ভেঙে ভেঙে আমরা এর পার্টগুলোকে আলাদা করে নিব এবং তারপরে ট্রান্সলেট করলেই হয়ে যাবে। আবারও বলছি, প্রথমে সাবজেক্টটুকু খুঁজে নিই। মিন্টের নাম এখানে সাবজেক্ট হিসেবে এসেছে, কারণ এই সেন্টেন্সটিতে মিন্টের নাম সম্পর্কে কথা বলা হয়েছে। যে আলোচনা এসেছে, কে এসেছে? মিন্টের নাম। ওকে, এরপর আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ইউজ করে ফেলবো। আলোচনা এসের জন্য আলোচনার একটা ইংলিশ টার্ম ইউজ করব। এখন আলোচনা এসেছে, এই জন্য এটা লিখে নিব। ওকে, এরপর কি হিসেবে? আরেকটি জোন হিসেবে। কিসের মতো? ব্রিক্সের মতো। ওকে, সো লাইক ব্রিক্স এলিয়েন্স, অথবা এই পার্টটুকু আমরা লাস্টে দিলেও কোনো সমস্যা ছিল না, যেহেতু এটুকু এক্সট্রা পার্ট আমরা সামনে লিখে দিয়েছি। লাইক ব্রিক্স এলিয়েন্স, ব্রিক্স জোটের মতো বা ব্রিক্সের মতো। কিসের নাম? মিন্টের নাম। দ্য নেম অফ মিন্ট। কিসের নাম? মিন্টের নাম। কি হয়েছে? এসেছে। হ্যাজ কাম, এসেছে। কিসে এসেছে? আলোচনায়। টু দ্য ফোর। ফোর বলতে সম্মুখে আসা বা সামনাসামনি আসা, এরকম, অর্থাৎ আলোচনায় আসা আমরা বলতে পারি। টু দ্য ফোর, আলোচনায় এসেছে, নাও, এখন। ওকে, ব্রিক্সের মতো আরেকটি জোন হিসেবে এখন আলোচনায় এসেছে মিন্টের নাম। সো দ্য নেম অফ মিন্ট হ্যাজ কাম টু দ্য ফোর অ্যাজ অ্যানাদার জোন, অন্য একটি জোন হিসাবে, লাইক ব্রিক্স এলিয়েন্স, ব্রিক্স জোটের মতো। ওকে, তাহলে এখানে আমাদের হবে লাইক ব্রিক্স এলিয়েন্স, সামনে লিখতে পারি দ্য নেম অফ মিন্ট, মিন্টের নাম, হ্যাজ কাম এসেছে, টু দ্য ফোর নাও, আলোচনা এসেছে এখন, কি হিসাবে? অ্যাজ অ্যানাদার জোন, অন্য একটি জোন হিসাবে। আমরা এই পার্টটুকু এখানে লিখে দিতে পারি। ওকে, ইম্পর্টেন্ট ওয়ার্ডস অর ফ্রেজেস। আলোচনা এসেছে, হ্যাজ কাম টু দ্য ফোর, হ্যাজ কাম টু দ্য ফোর। ফোর শব্দ অর্থ সম্মুখে আসা বা সামনাসামনি আসা। নেক্সট, মেক্সিকো, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া ও তুরস্ক এই মিনিট জোটভুক্ত। তাহলে এখানে কাদের সম্পর্কে কথা বলা হচ্ছে? কার সম্পর্কে? মেক্সিকো, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, তুরস্ক, এই চারটি দেশ সম্পর্কে কথা বলা হচ্ছে। এরা কি? মূলত এই মিনিট জোটভুক্ত। সুতরাং এই সাবজেক্ট হিসেবে আমরা এতটুকু লিখতে পারি, যেহেতু এখানে আমরা অ্যাকশন ভার্বকে দেখতে পাচ্ছি না, সুতরাং বি ভার্ব ইউজ করব। এরপর কার জোটভুক্ত? এই মিনিট জোটভুক্ত। ওকে, নেক্সট, মেক্সিকো, এই জন্য আমরা প্রথমে এই সাবজেক্টগুলো উল্লেখ করে নিব। মেক্সিকো, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া অ্যান্ড তুর্কি, এই চারটি দেশ আর হয়। আচ্ছা, কার জোটভুক্ত হবে? আন্ডার দ্য মিন্ট এলিয়েন্স, আন্ডার দ্য মিন্ট এলিয়েন্স, মিন্টের জোটভুক্ত হবে। ওকে, আন্ডার দিস মিন্ট এলিয়েন্স। তাহলে আমরা বলতে পারি মেক্সিকো, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া অ্যান্ড তুর্কি আর আন্ডার দিস মিন্ট এলিয়েন্স। মূলত মেক্সিকো, ইন্দোনেশিয়া, নাইজেরিয়া, তুরস্ক ছিল সাবজেক্টের জায়গায়, এটা লিখে নিলাম। এরপর কার জোটভুক্ত? আন্ডার দিস এই মিন্ট জোটভুক্ত। সো আন্ডার দিস মিন্ট এলিয়েন্স। ওকে, ইম্পর্টেন্ট ওয়ার্ড আর ফ্রেজেস। মিন্ট জোটভুক্ত, আন্ডার মিন্ট এলিয়েন্স, এটুকু আমরা মনে রাখবো একটু, তাহলে আমরা অন্য কাজে ইউজ করতে পারবো। মিন্ট জোটভুক্ত, ওকে, আন্ডার মিন্ট এলিয়েন্স। ওয়েল, নেক্সট, এরাও উদীয়মান উন্নয়নশীল অর্থনীতির দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। কারা? এরাও বলতে এই কান্ট্রিগুলো। আচ্ছা, কি পেয়েছে? পেয়েছেটা হবে ভার্ব। কি পেয়েছে? পরিচিতি পেয়েছে। কি হিসেবে? উদীয়মান উন্নয়নশীল অর্থনীতির দেশ হিসেবে। সুতরাং এরাও বলতে এইখানে যে কান্ট্রিগুলোর কথা হচ্ছে, এরা এখানে সাবজেক্ট হিসেবে ইউজ হবে। ওকে, আর ভার্ব হিসেবে পেয়েছেটুকু ইউজ হবে। কি পেয়েছে? এটুকু তারপরে লিখতে হবে। এরপরে কি হিসাবে? উদীয়মান উন্নয়নশীল অর্থনীতি দেশ হিসেবে। ওকে, সো দিস কান্ট্রিজ, যদিও এখানে কান্ট্রির কথা উল্লেখ নেই, বাট এর আগের সেন্টেন্সটিতে এই কান্ট্রিগুলো নিয়ে কথা বলা হয়েছিল। এর জন্য বললাম দিস কান্ট্রিজ, এই দেশগুলো বা এরাও
পরিচিতি পেয়েছে, প্রেজেন্ট পারফেক্টের ইউজ, হ্যাজ গট দ্য রিকগনিশনস অর হ্যাজ গট দ্য আইডেন্টিটিস, পরিচিতি পেয়েছে, হ্যাজ গট দ্য আইডেন্টিটিস, পরিচিতি পেয়েছে, কিসের পরিচিতি পেয়েছে? অ্যাজ ব্লুমিং, রাইজিং, ইমার্জিং, ডেভেলপিং ইকোনমিক কান্ট্রিজ। ওকে, উদীয়মান এর ট্রান্সলেশনে আমরা লিখতে পারি ব্লুমিং মানে উদীয়মান, রাইজিং মানে উদীয়মান, ইমার্জিং মানে উদীয়মান, যে কোনো একটা লিখলেই হবে। সো অ্যাজ ব্লুমিং অর অ্যাজ রাইজিং অর অ্যাজ ইমার্জিং, উন্নয়নশীল, ডেভেলপিং, অর্থনীতি দেশ, অর্থনীতি দেশ বলতে ইকোনমিক্স বলতে বললেও বোঝা যাবে যে অর্থনীতি দেশ, অথবা ইকোনমিক কান্ট্রি বললেও কোনো সমস্যা নেই, ইকোনমিক কান্ট্রিজ হবে এখানে। তাহলে আমরা এরাও উদীয়মান উন্নয়নশীল অর্থনীতির দেশ হিসেবে পরিচিতি পেয়েছে। এই বাক্যটির ট্রান্সলেশন বলতে গেলে আমরা বলতে পারি দিস কান্ট্রিজ অলসো হ্যাড গট দ্য রিকগনাইশনস অর আইডেন্টিটিস অ্যাজ ব্লুমিং, রাইজিং অর ইমার্জিং, ডেভেলপিং ইকোনমিজ অর ইকোনমিক কান্ট্রি। এই সেন্টেন্সটির ইম্পর্টেন্ট ওয়ার্ড আর ফ্রেজেস: উদীয়মান, উন্নয়নশীল, ব্লুমিং মানেও উদীয়মান, রাইজিং মানেও উদীয়মান এবং ইমার্জিং মানেও উদীয়মান হবে। আর উন্নয়নশীল বলতে ডেভেলপিং বোঝানো হয়। অর্থনীতি দেশ হিসেবে অ্যাজ ইকোনমিস বললেও বোঝা যাবে যে অর্থনীতি দেশ, অথবা ইকোনমিক কান্ট্রিজ বললেও বোঝা যাবে ইকোনমিক অর্থনীতি দেশ। ওকে, নেক্সট। পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায় ব্রাজিল, ইন্দোনেশিয়া, মেক্সিকো, মালয়েশিয়া, রাশিয়া, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনার বাজারে কয়েক বছর ধরে ভালো সাফল্য পাচ্ছে বাংলাদেশি পণ্য। এই বড় একটা সেন্টেন্সটির সাবজেক্ট কিন্তু খুবই সহজে চাইলে আমরা খুঁজে নিতে পারি। সেটা কি, কাকে নিয়ে কথা বলা হচ্ছে? এখানে বাংলাদেশি পণ্য নিয়ে কথা বলা হচ্ছে। বাংলাদেশি পণ্য কি হচ্ছে? সাফল্য পাচ্ছে। কেমন সাফল্য হচ্ছে? ভালো সাফল্য পাচ্ছে। কত বছর ধরে? কয়েক বছর ধরে। কোথায়? এই যে বিভিন্ন দেশ দেখতে পাচ্ছি, ব্রাজিল, ইন্দোনেশিয়া, মেক্সিকো, মালয়েশিয়া, রাশিয়া, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনার বাজারে। ভেরি সিম্পল, জাস্ট সাবজেক্টটিকে ধরে এর ভার্বটাকে নিব, এরপর ভার্বের পরে আমরা বাকি অংশগুলো জাস্ট ভার্বটাকে কোশ্চেন করলেই পেয়ে যাব। আচ্ছা, আর ফার্স্টে লেখা হয়েছিল পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায়। আচ্ছা, এটুকু সিম্পলি আমরা চাইলে বলতে পারি দ্য স্ট্যাটিস্টিক্স শোজ দ্যাট। ওকে, পরিসংখ্যান দেখায় যে, বা পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায়, সেম বা একই কথা। ওকে, সো আমরা ফার্স্ট এটুকু লিখে নিই, স্ট্যাটিস্টিক্স শোজ দ্যাট, এতটুকু লিখলেই হবে। তার মানে বোঝা যাচ্ছে যে পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায়। কি দেখা যায়? দি প্রোডাক্টস অফ বাংলাদেশ অর দি প্রোডাক্টস অর কমিউনিটিস অফ বাংলাদেশ কি পাচ্ছে? সাফল্য পাচ্ছে কয়েক বছর ধরে। এটা সময়ের সাথে সাফল্য পাচ্ছে, তার মানে এটা একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, সুতরাং আমরা বলতে পারি হ্যাভ বিন। কি? হ্যাভ বিন। আর এখানে হ্যাজ বিন বললাম না কি কারণে? কারণ এখানে বলা হচ্ছে বাংলাদেশি পণ্য। পণ্য তো একটা নেই, এখানে প্লুরাল ফর্মে পণ্যগুলো আসছে বা প্লুরাল আছে, দ্য প্রোডাক্টস, দ্য কমিউনিটিস, দ্যাটস ওয়াই এখানে আমরা হ্যাভ বিন ইউজ করবো। যদি সিঙ্গেল সাবজেক্ট থাকতো তাহলে ডেফিনেটলি হ্যাজ ইউজ করতে হতো। ওকে, সো দ্য প্রোডাক্টস অর কমিউনিটিস অফ বাংলাদেশ, বাংলাদেশে পণ্যগুলো হ্যাভ বিন, আচ্ছা, গেটিং, জায়গা করে নিচ্ছে, অর পাচ্ছে, মোর পপুলারিটি, অনেক বা ভালো জনপ্রিয়তা, অর সাকসেস, ভালো সাফল্য পাচ্ছে। কতদিন যাবত? কয়েক বছর ধরে, কয়েক বছর যাবত বা কয়েক বছর ধরে। সো ফর আ ফিউ অর সেভারেল ইয়ার্স, কয়েক বছর ধরে সাফল্য পাচ্ছে। কোথায় পাচ্ছে? ইন দ্য মার্কেট, বাজারে। কাদের বাজারে পাচ্ছে বা কোথাকার বাজারে পাচ্ছে? অফ ব্রাজিল, ব্রাজিলের বাজারে, ইন্দোনেশিয়ার বাজারে, মেক্সিকোর বাজারে, মালয়েশিয়া, রাশিয়া, তুর্কি, সাউথ আফ্রিকা অ্যান্ড আর্জেন্টিনার বাজারে। সুতরাং পরিসংখ্যান পর্যালোচনা করে দেখা যায় ব্রাজিল, ইন্দোনেশিয়া, মেক্সিকো, মালয়েশিয়া, রাশিয়া, তুরস্ক, দক্ষিণ আফ্রিকা ও আর্জেন্টিনার বাজারে কয়েক বছর ধরে ভালো সাফল্য পাচ্ছে বাংলাদেশি পণ্য। এই টোটাল বাংলা সেন্টেন্সটির বা বাংলা বাক্যটির ট্রান্সলেশন আমরা বলতে পারি, স্ট্যাটিস্টিক্স শোজ দ্যাট দ্য প্রোডাক্টস অর কমিউনিটিস অফ বাংলাদেশ হ্যাভ বিন গেটিং মোর পপুলারিটি অর সাকসেস ফর আ ফিউ অর সেভারাল ইয়ার্স ইন দ্য মার্কেট অফ ব্রাজিল, ইন্দোনেশিয়া, মেক্সিকো, মালয়েশিয়া, রাশিয়া, তুর্কি, সাউথ আফ্রিকা অ্যান্ড আর্জেন্টিনা। সেন্টেন্সটির গুরুত্বপূর্ণ ওয়ার্ড আর ফ্রেজেস: কয়েক বছর ধরে, ফর আ ফিউ সেভারাল ইয়ার্স, ভালো সাফল্য পাচ্ছে, হ্যাভ বিন গেটিং মোর পপুলারিটি অর সাকসেস। আমরা এই ফ্রেজ, আমরা প্রত্যেকটা সেন্টেন্স থেকে গুরুত্বপূর্ণ ফ্রেজ বা ওয়ার্ডসগুলো বেছে নিয়েছি। এই
মূলত উদ্দেশ্য হলো এই ফ্রেজ বা ওয়ার্ডসগুলো মনে রাখা, মুখস্থ করে রাখা, আমাদের ডেইলি স্পোকেন বা ডেইলি স্পিকিংয়ে অথবা রাইটিংয়ে এগুলোর সঠিক ইউটিলাইজ করার জন্য। ওকে, ওকে, সুতরাং আমাদের পুরো এই যে প্যাসেজটি দেখতে পাচ্ছিলাম, এই প্যাসেজটির বাংলা ইংলিশে ট্রান্সলেশন করলে যেটা হয় সেটা এখানে একেবারে লিখে দেওয়া হলো। আচ্ছা, ট্রান্সলেশনটা হবে মূলত এরকম: দ্য মার্কেট অফ China and India is not new for Bangladesh. Both of these countries are important business partner of Bangladesh. But Bangladeshi products are taking the place steadily in other advanced developing countries of same category of these countries as a new market of export commodities or products. In the meantime, the exports of Bangladesh has increased 2.5 times for the last 5 years. In Brazil, the sixth largest economy of the world, products made in Bangladesh are occupying the market in Russia and South Africa also, another two countries of BRICS alliance. Like BRICS alliance, the name of mint has come to the fore now. Mexico, Indonesia, Nigeria and Turkey are under this mint alliance. These countries also has got the recognition as a blooming, rising, emerging, developing economies or economic country. Statistics shows that the products or commodities of Bangladesh have been getting more popularity or success for a few or several years in the market of Brazil, Indonesia, Mexico, Malaysia, Russia, Turkey, South Africa and Argentina. So my dear viewers, এভাবে যদি আমরা প্রত্যেকটা বাংলা প্যাসেজকে একটি করে সেন্টেন্স হিসেবে ধরে নিয়ে এর সাবজেক্ট, ভার্ব এবং বাকি পার্টগুলোকে আলাদা করে সিরিয়াল ওয়াইজ লেখার চেষ্টা করি, তাহলে খুব সহজেই লেখা সম্ভব। সো দ্যাটস অল অ্যাবাউট ইট। থ্যাংক ইউ ভেরি মাচ।